ওম নমঃ শিবায়। আমি এখন যে বিদ্যাটা নিয়ে এসেছি, কোনো স্ত্রী মায়েদের জন্য। বিদ্যাটা এই দেখবেন অনেক পরিবারে স্ত্রীকে খুব নির্যাতন করে, ভালোবাসে না, পর স্ত্রীর আসক্তি, এই মত্ত রমণীর স্বামীকে বশে রাখার জন্য ওই স্ত্রী তার স্বামীকে বশ করার জন্য আমি একটা মন্ত্র বলব। এই মন্ত্রটা ৩০০ বার, প্রথমে আপনি ১০৮ বার কোনো শুভ দিনে অভিমন্ত্রিত করে জাগ্রত করে নেবে। যে কোনো মন্ত্র জীবিত না করলে কাজ করে না। কোনো মন্ত্র ১,০০,০০০ বার, কোনো মন্ত্র ১০,০০০ বার, ১,০০,০০০ বার এমন হয়। আর এই সব মন্ত্র কোনোবার ১০৮ বারের নিচে কোনো মন্ত্র জাগ্রত হয় না। আমার দেহের থেকে, মুখ থেকে যে মন্ত্র খাটবে, আপনারা সেই মন্ত্র যদি নিয়মমাফিক না পরিচালনা করেন তাহলে খাটবে না। তো যে মায়ের স্বামী তাকে ভালোবাসে না, তাকে বশ করে রাখার জন্য ৩০০ বার ইয়া বসিতু ইয়া বসিতু ইয়া বসিতু, এই মন্ত্রটা ৩০০ বার প্রতিদিন অভিমন্ত্রিত করে কোনো খাদ্যদ্রব্যের পরে ফু দিয়ে ইয়া বাসিতু ইয়া বাসিতু, এইভাবে বেশিক্ষণ লাগে না ৩০০ বার বলতে। হলে কোনো খাদ্যের পরে, যেমন আম ছাড়িয়ে শ্বাসটার উপরে, কি রসগোল্লা এনে, কি ভাতের উপরে, এরকম দ্রব্য, কি মিষ্টান্ন মানে পায়েসের পরে, কি রসগোল্লার উপরে এই মন্ত্রটা ৩০০ বার অভিমন্ত্রিত করে যে রমণী তার স্বামীকে খাওয়াবে, সেই স্বামী আর কখনো তাকে নিন্দামন্দ করবে না, তাকে ভালোবেসে তার সংসারে বজায়। পরীক্ষা করে দেখবেন, পয়সা লাগছে না এগুলো করতে, কিন্তু সব কিছু বিশ্বাসের পরে। মায়েদেরকে প্রণাম জানিয়ে এখানেই আমি শেষ করছি।